সাইড অন কাজ করি বুঝলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া এবং আমাদের এই টাঙ্গাইল পৌরসভার সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রিয় জামাতা মরহুম শামসুল হক সাহেব স্মরণ সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল সদর 5 আসনের ধানের শীষের কান্ডারি আগামী সংসদ নির্বাচনে তিনি ধানের শীষে নির্বাচন করবেন। সেই আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম শামসুল হক সাহেবের সুযোগ্য পুত্র জননেতা মাহমুদুল হক শানু সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, উনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই জন্য গতকাল সকল যন্ত্রণা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের প্রিয় নেতা টাঙ্গাইল সদরের মাটি মানুষের নেতা সুলতান সালাউদ্দিনকে টাঙ্গাইলের তাদের শেষের কান্ডার হিসাবে ঘোষণা করার পরেও কিন্তু আমাদের প্রিয় নেতা কাউকে কোনো আনন্দ উল্লাস করতে যায় নাই। আজকে তিনি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমরা বলতে চাই এমনি করে আমাদের এই সুলতান সালাউদ্দিনকে টাঙ্গাইলের 5 লক্ষ ভোটারের হৃদয় তিনি দখল করেছে। আগামী ফেব্রুয়ারিতে 5 লক্ষ ভোটার সুলতান সালাউদ্দিনকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা বলতে চাই আমি পশ্চিম টাঙ্গাইলের ছেলে, আপনারা জানেন পশ্চিম টাঙ্গাইলের মানুষ ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পশ্চিম টাঙ্গাইলে অন্য কোন নেতা কর্মীর কোন খাওয়া নাই, একমাত্র সুলতান সালাউদ্দিনটুকু স্লোগানে পশ্চিম টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা বলতে চাই অনেক নেতা কর্মীরা এখনো রাগ করে আপনারা বসে আছেন। আমরা বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সে আমাদের সুলতান সালাউদ্দিন সাহেবকে মনোনয়ন দিয়েছে। দল করতে হলে সকালে ঐক্যবদ্ধ হয়ে আমরা একমাত্র সুলতান সালাউদ্দিন জন্য কাজ করবো, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। পরিশেষে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিভিন্ন ইউনিয়ন থেকে যে সমস্ত কর্মী ভাই এসেছেন, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখানে শপথ নিতে চাই আমরা 12টা ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে সুলতান সালাউদ্দিনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এবং টাঙ্গাইলের 5টা আসনে 8টি আসনে সবচেয়ে বেশি ভোট দিয়ে সুলতান সালাউদ্দিনকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন জিন্দাবাদ।